আল্লাহ বলেছেন এটাই আমার পথ, এটাই আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা এর উপরেই অনুসরণ করো, এর উপরেই তোমরা চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলেছেন তোমরা অনন্য পথে চলে যেও না। যখনই তোমরা সরল রেখাকে, আমার সোজা সরল পথ যখন তোমরা বাদ দিয়ে দেবে, অনন্য পথে যখন তোমরা চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তখন তোমরা আমার রাস্তা থেকে যেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ বলেছেন এইটা আমাদের সরল পথ, এর উপরেই তোমরা অটল থাকো, এর উপরেই তোমরা চলতে থাকো। নচেত যদি তোমরা এই পথ থেকে যদি তোমরা সরে যাও, তাহলে তোমরা সফলতা আনতে পারবে না। আমরা সালাতে দাঁড়াই, আল্লাহকে আমরা বলি সূরা ফাতিহা এমন একটি সূরা, বিশ্বনবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। তার মানে আমরা প্রত্যেকটা রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, আর আল্লাহকে আমরা বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? বিভিন্ন কথা বলার পর আল্লাহকে আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথটা, আমাদেরকে সেই পথটা তুমি আমাদেরকে দান করো। শুধু এটাই আমরা চাই, আল্লাহ তুমি আমাদের হেদায়েতের পথটা দান করো। শুধু আমরা হেদায়েত চাই, সরল পথ চাই, এটা আমরা আল্লাহকে বলি আমাদের পাওয়া আর আশা। তাহলে এই সরল রেখায় চলতে যারা দ্বিধাদ্বন্দ্ব করে, যারা শয়তানের চক্রান্ত পড়ে যায়, শয়তানের পদঙ্ক করে, তাদের অবস্থা কি হবে? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যেই দিন আল্লাহ একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তখন বলবেন হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের বলি নাই তোমরা আমার ইবাদত করবে, এটাই যেন আমার সরল পথ। আল্লাহ তখন বানি আদমকে বলবেন ওরে মুজরিমের দল, আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, নাকি তোমরা জানো না? আল্লাহ তখন বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তখন বলবেন ওরে কাফেরের দল, তোমরা যারা আমার ইবাদত থেকে দূরে ছিলে, তোমরা যারা শয়তানের পদঙ্ক করেছো, এই সেই জাহান্নাম, হাদি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে যেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের বিশ্বাস করার কারণে, কুফরি করার কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আমার বলা বাহুল্য কথা এতটুকু, বিশ্বনবী যে সরল রেখা টানলেন আর আয়াত শ্রবণ করে শুনিয়ে দিলেন, তোমরা এই সরল রেখার উপরেই তোমরা চলতে থাকো। তোমরা যখন অনন্য পথে চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তখন তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ
আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি সরল রেখায় চলতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহ তার পূর্বে 10খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী মুহাম্মদ, তুমি আমার গোলামদেরকে বলে দাও সেই সমস্ত হারাম জিনিসগুলো আমি মহান আল্লাহ আমার গোলামদের উপরে যে সমস্ত বিষয়গুলো হারাম করে দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমার গোলামদেরকে পাঠ করে শুনিয়ে দাও। আল্লাহ তখন প্রথমে 1 নম্বরে বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না, তোমরা শিরকের মতন গুনাহ করবে না। তার মানে আল্লাহ বলতে চাইছেন যদি সরল পথে যদি চলতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে তোমরা আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে 1 নম্বরে শিরকের কথা বলে যে তোমরা শিরক করবে না। এটা সরল পথে যদি চলতে চাও, শিরক এত বড় পাপ, শিরক এত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10খানা ওসিয়ত করেছিলেন, 10টা কথা বলেছিলেন। এই 10খানা কথার ভিতরে প্রথম নম্বরে আল্লাহ রাসূল বলেছিলেন মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। আল্লাহর নবী আবার 2টা কথা বলেছিলেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি মনে রেখে দাও যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন মুআয, তোমাকে যদি কেটে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। তার মানে কতটা খাতারনাক পাপ, শিরক কত বড় খাতারনাক পাপ। যদি কেটে দেয়, কেউ মেরে দেয়, বর্তমান ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে হিন্দুত্ববাদীরা বলে জয় শ্রীরাম বল, না হলে মেরে দেব। এই যে কুফরি বাক্যগুলো পাঠ করতে বলে, ওই অবস্থায় পাঠ করতে হবে না, আপনাকে ঈমানের সঙ্গে টিকে থাকতে হবে, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। মেরে দেখ, পুড়িয়ে দেখ, যাই করুক না কেন, ওই অবস্থায় আপনাকে ঈমানের উপরে ইস্তিকামাত অটল আপনাকে থাকতে হবে, নচেত একবারে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহ করবে না। কেন এতটা কঠিনভাবে বলেছেন? কেন? একটা হাদিস তিরমিজি শরীফের 2574 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আনা হবে। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের 2টা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী নাম্বার 3 নাম্বার বলেছেন ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল রয়েছে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম 3 শ্রেণীর মানুষের নাম ধরে ডাকবে। আর জাহান্নাম
নাম বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবি কুল্লি মান দা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরকে সাজদা করেছে, টোটালটাই এক কথায় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে সাজদা করেছে, শিরকের মতন যারা গুনাহ করেছে, জাহান্নাম বলবে আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর যারা শিরকের মতন গুনাহটা করবে আর জাহান্নাম তাদেরকে নাম ধরে ধরে ডাকবে, কই শিরক হারনিওয়ালা গুলো কই, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এটা হচ্ছে শিরক। এতটা কঠিন পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মানে আমার এতটুকুই কথা, আল্লাহ বলছেন সরল পথে যদি চলতে চাও তাহলে শিরকের মতন গুনাহটা করিও না, নচেত জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2, আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতা মাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। কেন কেন তিরমিজি শরীফের 1899 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছেন যদি তোমার আব্বা মা তোমার উপরে যদি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তবে মহান আল্লাহ তোমার উপরে রাজি আছে। আর যদি কালে তোমার আব্বা মা তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য তুমি তোমার পিতা মাতাকে খুশি রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেছেন ওরে আমার গোলাম, তোমরা শুনে রেখে দাও, মহান আল্লাহর নির্দেশ করেছেন বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আর আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন তোমার আব্বা মা তোমার মা হোক কিংবা তোমার পিতা হোক ভাই যদি বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তোমার পিতা মাতা যদি বার্ধক্যতে উপনীত হয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, খাট থেকে ওঠার ক্ষমতা নাই, ওষুধ বড়ি লাগবে, খাবার লাগবে, কাপড় পরিধান লাগবে, এই সময় তুমি তোমার মায়ের, এই সময় তুমি তোমার আব্বার তুমি দেখভাল করবে। এই বার্ধক্য অবস্থায় যখন উপনীত হয়ে যাবে, তবে মনে রাখবে তুমি কখনো তোমার মা বাপকে তুমি শব্দটি বলবে না, তোমার পিতা মাতাকে জানো জোরে ধমকে ধমকে কথা বলবে না, তোমার মা বাপকে ভর্ষণ
ছলনা করে কথা বলবে না, লাঞ্ছনা ধরবে না। সেই সময় তুমি মনে রেখে দাও, তুমি যদি প্রধানমন্ত্রী যদি হয়ে যাও, তুমি যদি চিফ মিনিস্টার যদি হয়ে যাও, যদি খালে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি যদি উকিল হয়ে যাও, জজ হয়ে যাও, যে কোনো তুমি কোয়ালিটির এক জায়গাতে পৌঁছে যাও না কেন, তুমি মনে রেখে দেবে, তুমি তোমার মায়ের কাছে, তুমি তোমার মায়ের কাছে, তোমার মায়ের ছেলে ব্যতীত আর কিছুই নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তুমি তোমার পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তখন তোমরা পিতা মাতার সঙ্গে কথা বলবে, তখন নরম 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 ভাষায় কথা বলবে। তার মানে পিতা মাতার কতটা আল্লাহ কতটা পিতা মাতার মর্যাদা দিয়েছেন, পিতা মাতার কতটা গুরুত্ব রয়েছে। একটা হাদিস শুনেন, বিশ্বনবী মুআয বিন জাবালকে 10খানা ওসিয়ত করেছিলেন, তার ভিতরে একখানা হলো আল্লাহর নবী বলেছিলেন, মুআয তুমি শুনে রেখে দাও, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাপ যদি তোমাকে বলে, আব্দুল কাইয়ুম তুমি বাড়ি থেকে আত্মীয় স্বজন পরিজন ছেড়ে, তুমি তোমার মালধন ছেড়ে, তোমার আত্মীয় স্বজন ছেড়ে তুমি যেন বাড়ি থেকে বেরিয়ে যাও, যখন তোমার মা বাপ যদি এই কথা বলে দেয়, সোজা বাড়ি থেকে বের হয়ে যাবে। তারপরে তুমি তোমার পিতা মাতাকে তুমি বলতে পারবে না, আব্বা কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, মা কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, এই কথা বলার অনুমতি বিশ্ব নবী দেয় নাই। তোমার মা বাপ যদি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। তৃতীয়বার প্রশ্ন করার মতন কেন যাব, এই কথা বলার আল্লাহর নবী নির্দেশ দেয় নাই। তার মানে পিতা মাতার কতটা মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 3000, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আল্লাহ রাসূল বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদিহিমা, আল্লাহ রাসূল সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য কি অধিকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও ভাই তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার পিতামাতা ও ভাই তোমার জন্য জান্নাত জাহান্নাম, একবারে সোজা বলে দিলেন। মুসলিমের একটা হাদিস 6404 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাগিবা আনফু, বিশ্বনবী তিনবার করে বললেন, তার নাক ধোলাই মলিন হোক। এই কথা 3 বার বলার পর আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে আপনি বলছেন যে তার নাক ধোলাই মলিন হোক। বিশ্বনবী তখন বললেন, ওয়ালামান আথনারাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যারা বার্ধক্য অবস্থায় তার পিতা মাতাকে পেল, পাওয়ার পর তাদের সেবা করল না, পিতা মাতাকে বার্ধক্য বয়স্ক অবস্থায় পেল, আত্মাওয়ার পর যেন তাদের দেখভাল করল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে পেল না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সেজন্য আমার আল্লাহ বলেছেন, গোলাম রে তুমি শুনে রেখে দেবে, তোমাদেরকে যদি জান্নাতে যদি যেতে হয়, তাহলে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। সঠিক পথে সরল পথে যদি চলতে হয়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার যা মর্যাদা যা অধিকার দিয়েছেন তা আপনাকে পালন করতে হবে। আর আল্লাহ বলছেন, তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমি নারাজ। এবার দেখেন নাম্বার 3, আল্লাহ বলেছেন সরল পথে যদি চলতে হয়,
না হলে 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেছেন খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না, দারিদ্রতার ভয়ে খাবারের ভয়ে সন্তান হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেমন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমি তাদেরকে রিজিক দেব। কখনো ভুল করেও তুমি তোমার সন্তানদেরকে হত্যা করবে না। কি খাওয়াবো, কি পড়াবো, ছেলে মেয়ে হবে তাদের জন্য কি খাওয়াবো, এই ভয় তুমি করো না। তুমি এই ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে না। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, তোমরা খাবারে রিজিকের ভয় করো না, আর রিজিকের ভয় করে সন্তানদেরকে হত্যা করিও না। অনেক মানুষ পৃথিবীতে আছে এই পাপের সঙ্গে জড়িত, যে কি খাওয়াবো কি পড়াবো সন্তানদেরকে হত্যা করে দেয়। করে না করেন? আপনাদের পূর্ণিয়াতে নাই? নাই? আছে সব জায়গাতে। সন্তানদেরকে একবারে সন্তানদেরকে হত্যা করে। কি খাওয়াবো? বর্তমান এই পাপটা আরো বিশ্বে বাড়ছে বাড়ছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে বলেনি, এই জন্যই বলেছে আস্তে আস্তে এই পাপগুলো আরো জমিনে বাড়ছে। তাহলে এইগুলো কাবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ, এগুলো হারাম, এলা করা যাবে না। যেমন কেন আপনি আপনার সন্তানদেরকে খাবারের হত্যা করছেন? আল্লাহ বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 6, আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছেই নাই। আসমানের নিচে, জমিনের উপরে, যে কোনো জায়গায়, পাহাড়ের গুহায়, জল সমুদ্রে, জলহীন প্রান্তে, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহৎ বৃহৎ যতগুলো প্রাণী আছে, আল্লাহ বলছেন যতগুলো প্রাণী আছে সবার খাবারের দায়িত্ব আমার কাছেই রয়েছে। আল্লাহর কাছে সব প্রাণীর খাবার আছে। আল্লাহ সবার খাবার বন্দোবস্ত করেন। আল্লাহ রিজিকের মালিক। বর্তমান সমাজের মানুষ বর্তমান কি খাওয়াবো এইভাবে মানুষ সন্তানদেরকে হত্যা করে। এমন সময় আমাদের কিছু কিছু মানুষ আছে, বা বুঝতে পারবেন, এমন কিছু সময় আমাদের অতিবাহিত হয়, বেশ কিছু সংখ্যক মানুষের এমন একটা সময় যায় 500 টাকা থাকে না, এরকম সময় যায় না? যায় না? যায়। 100 টাকার একটা নোট থাকে না, এইরকম একটা সময় যায়। এত সুন্দর বিরিয়ানি রান্না হচ্ছে, খুব খাওয়ার ইচ্ছা, কিন্তু 100 টাকার একটা নোট নাই। এরকম মানুষের কিছু একটা মুহূর্ত যায়। কিন্তু কথা হলো, যেমন একটা সময় আসে, বিয়ে করলো, বিয়ে করার পর কিছুদিন যেতেই না যেতে ওর সন্তান হলো, সন্তানও সেখান থেকে খাওয়ার পায়। তারপরে কিছুদিন যাবৎ যেতেই না যেতে তার আব্বা মা যেন বুড়িয়ে যায়। আব্বা মাকে বলছে, আব্বা মা তোমাদের কি আজ কাজ করতে হবে না, তোমরা আমার দিকে খাবে। তার মানে তারপরে তোমার আব্বা মা তোমার কাছ থেকে রিজিক পেল। আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ হলেন রিজিকের মালিক, কিন্তু আপনার দ্বারাতে আপনার সন্তানদেরকে আল্লাহ রিজিক দেয়। আপনার দ্বারাতে আল্লাহ আপনার পিতা মাতাকে যেন রিজিক দেয়। এইভাবে কিছুদিন যেতেই না যেতে আব্বা যেন আর পারছে না, অচল হয়ে গেল, প্যারালাইসিস রোগী হয়ে গিয়েছে, সোজা হয়ে যেন লাঠি নিয়ে যেন দাঁড়াতে পারছে না।
এই সময় তখন আপনারা মা আপনার আব্বা বলছে আমার 4টা মেয়ে আছে, তাদেরকে বলে দাও তারা যেন আমাকে যেন এই মুহূর্তে দেখতে আসে। আপনার 4টা বোনকে যেন আপনি ফোন করে দিলেন, মা আব্বা যেন আর পারছে না, অসুস্থ হয়ে আছে। এই অবস্থায় যখন আপনার বাড়িতে আপনার 4টা বোন এলো, তা আপনার থেকে যেন আপনার 4টা বোন রিজেক্ট হলো। আমার বলা বাহুল্য কথা এতটুকু, আপনার এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় যেন আপনার 100 টাকার একটা নোট ছিল না, আমি যেন বিরিয়ানি খাবো এইরকম একটা সময় যেন কেটেছে। আল্লাহ বুঝাতে চাইছেন, গোলাম তুমি দেখো, তারপরে তুমি বিয়ে করলে, তোমার দ্বারাতে আমি রিজিকের মালিক, তোমার স্ত্রীকে রিজিক দিলাম, তোমার ছেলে মেয়েদেরকে দিলাম, তোমার পিতামাতাকে দিলাম, তোমার 4টা বোন এসে তোমার বাড়িতে খায়। একদিন তোমার 100 টাকার নোট ছিল না, আজ তোমার বাড়িতে যেন 15-20 জন খাওয়ার পায়। তো আমার আল্লাহ সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক বান্দারে। এজন্য আমার আল্লাহ বলছেন, খাবারের ভয়ে তোমরা খবরদার হুঁশিয়ার, দারিদ্রতার ভয় করে সন্তানদেরকে হত্যা করবে না। দারিদ্রতার ভয় করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, এটা হারাম। যারা বর্তমান সময়ে স্ত্রী সুস্থ আছে, উভয় স্বামী স্ত্রী সুস্থ, তারপরেও যারা লাইগেশন করে সন্তান হবে না, লাইগেশন মানে অপারেশন করে না, মেয়ে হোক কিংবা ছেলে হোক, মেয়েরাই বেশি করে। সেই সময় স্বামী স্ত্রী মিলামিশা করবে বটে, কিন্তু বাচ্চা ধরবে না, ওই ফিতাটা কেটে দেয়, একে লাইগেশন বলা হয়। যারা এই রকম ভাবে সুস্থ শরীর আছে, স্ত্রী ভালো আছে, ওর সব কিছু ঠিক আছে, তারপরে কি খাওয়াবো কি পড়াবো এই ভয়ে যারা লাইগেশন করছে তাদের কত বড় পাপ। বুখারীর একটা হাদিস, 4477 নম্বর হাদিস, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, শিরক করা। শিরক করা এটা আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ। তখন সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সবচাইতে দুনিয়ার বুকে সবচাইতে বড় পাপ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনে রেখে দাও, পৃথিবীর বুকে শিরকের পর দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতআমা, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ। কথা বুঝতে পারলেন? তার মানে সবচাইতে বৃহত্তম বড় পাপ শিরকের পরে সেটা হচ্ছে অকারণে সন্তানকে দারিদ্রতার ভয়ে খাবারের ভয়ে যারা হত্যা করে, এটা হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, কাবিরা গুনাহ। হিসাব কিন্তু আপনাকে লাগবে। তার মানে এই জন্য আল্লাহ বলেছেন, যদি সঠিক পথে চলতে চাও, দারিদ্রতার ভয়ে খাবারের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, তোমরা পাপের ধারের কাছে যাবে না, গুনাহের কাছে যাবে না। যখনই তোমরা পাপের কাছে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাবে না, তার ধারের কাছে যাবে না। এইখানে আমার আল্লাহ বললেন ফাহিশার কাজের কাছে যাবে না। কেন কেন আল্লাহ তার ধারের কাছে যেতে কেন নিষেধ করলেন? শয়তান আপনাকে আমাকে সদা সর্বদা জানো, শয়তান যেন খারাপ ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্র
কুমন্ত্রণা দেয়, খারাপ কুমন্ত্রণা দেয়। আপনাকে সদা সর্বদা যেন সঠিক পথ থেকে বিচ্ছেদ করার জন্য, গুমরা করার জন্য শয়তান যেন আপনাকে আপনার দিলে যেন খারাপ ফাহিশা যেন ওয়াসওয়াসা দেবে। এই কুমন্ত্রণায় যখন তুমি পড়ে যাবে, যেখানে ক্যারাম বোর্ড চলবে, ফ্রি ফায়ার চলবে, পাবজি চলবে, যেখানে লটারি চলবে, যেখানে ফাহিশা কাজ চলবে, যখন তুমি সেখানে যাবে তখন শয়তান তোমাকে বলবে তুমি একবার চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এইভাবে করে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, তুমি একবারই করো, দ্বিতীয়বার আর কোনোদিন করতে হবে না। এই বলে যখন শয়তান আপনাকে কুমন্ত্রণা খারাপ মন্তব্য দেবে, শয়তান যখন আপনি ওই কাজের কাজে চলে যাবেন, তখন যেন বেশি শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে যেখানে ফাহিশা কাজ চলবে, যেখানে লটারি চলবে, জুয়া চলবে, ক্যারাম বোর্ড চলবে, জেনা চলবে, ডান্স চলবে, গান চলবে, বাজনা চলবে, সেই জায়গার ধারের কাছে তুমি যাবে না। যখন তুমি ধারের কাছে চলে যাবে, তখন তোমার যেন ইচ্ছা জাগবে, এই জন্য ওর কাছের নিকটেও যাওয়া যাবে না। ওর কাছে, ধারের কাছেও তার নিকটে যাওয়া যাবে না। ফাহিশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাহিশা শব্দ ব্যবহার করেছেন, এটা আরবি শব্দ। এত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যেই ওয়ার্ড এর মানে এই ফাহিশা পৃথিবীর যতগুলো নোংরা কাজ, পাপাচার কাজ, জঘন্য, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত কিছুকে একটা ওয়ার্ডই ধরে নিয়েছে, এর নাম হচ্ছে ফাহিশা। তোমরা ফাহিশার কাজের কাছে তোমরা যেও না, সোজা বাংলা। এবার দেখেন, ফাহিশার কাজ বলতে আল্লাহ পাপ করতে নিষেধ করেছে। আচ্ছা, আপনাদেরকে যে একটা প্রশ্ন করি, আচ্ছা মানুষ যদি পাপ কাজ বেশি করে, গুনাহ বেশি করে, তাহলে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম যাবে। যদি কালে নেকি বেশি করে, তাহলে কোথায় যাবে? জান্নাত যাবে। একবার সোজা বাংলা বুঝতে পারলে, যারা নেকি করবে তারা জান্নাতে যাবে, আর যারা পাপ করবে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলছেন তোমরা পাপ করবে না, পাপের কাছে যাবে না, পাপ মুক্ত জীবন কাটাবে। আচ্ছা, বর্তমান সমাজে পূর্ণিয়া বাজার, কাটিহার বাজার, যে কোনো জায়গাতে যাবে, পাপ কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ি থেকে বের হয়ে বাজার যান, মানুষ লটারি কাটছে, তাস খেলছে, জুয়া খেলছে, মানে দুনিয়াটাকে পাপে ওরা ঘেরে আছে। তবে এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে কি করে এখন দুনিয়া জীবন যাপন করা যায়? এটাই তো না। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন, ছোট্ট একটা উদাহরণ। আপনাদের পূর্ণিয়াতে বেশ পাওয়া যায় একটা মাছের নাম বলবো, চিনতে পারবেন কিনা? সেই মাছটার নাম হচ্ছে বাইম মাছ। চিনতে পেরেছেন? বাইম মাছ, গুচির মাছ, বুঝেন তো? আচ্ছা বলেন তো, ওই বাইম মাছ, ওই গুচির মাছ পানিতে থাকে না কাদাতে? কোথায়? কাদায় থাকে। আচ্ছা বলেন, ও মাছ কাদাতে থাকে, পানিতে থাকে না। কোনদিন দেখেছেন বাইম মাছের গায়ে কাদা লেগে আছে? কেউ প্রমাণ করতে পারবে? কেউ পারবে না। ও এমনই মাছ, কাদাতে থাকে কিন্তু ওর গায়ে কোনোদিন কাদা লেগে থাকে না। আমার উদাহরণের বলা বাহুল্য কথা এতটুকু, বর্তমান সমাজে ফাহিশা ছড়িয়ে পড়েছে। বাড়ি থেকে বের হয়ে লটারি, জুয়া, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, একবারে দুনিয়া ঘেরে আছে পাপে। কিন্তু এই পাপের ভিতরে থেকেও বেঈমান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, কাদা লেগে ওর গায়ে থাকে না, অনুরূপ পাপ থাকবেই দুনিয়াতে, এটা স্বাভাবিক। শয়তান কুমন্ত্রণা দেবে, কিন্তু ওই মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে পাপ মুক্ত জীবন কাটাতে হবে। একবারে এটাই বলা হয়েছে যে তোমরা পাপ মুক্ত জীবন কাটাও, তবে তোমরা ফাহিশার কাজ থেকে বেঁচে যাবে, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। কত টাকা দিলেন? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ দিবেন শেষের সময়? যার শেষ ভালো তার সবই ভালো, না?
একজন 500 টাকা দিলেন, আর একজন মেয়েদের কাছ থেকে 20 টাকা করে কয়েকজন দিয়ে গেল। আপনাদের কাছে যা আছে 10, 50, 1000, 500 স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আপনারা একটু আল্লাহ রাস্তায় হ্যাঁ যদি দেন তাহলে ভালো হবে। আমরা যতক্ষণ থেকে আলোচনা শ্রবণ করছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই বক্তা শ্রোতা উভয় আমল করা তৌফিক দান করো। সবাই বলে